হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু অবশ্যই ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পারছেন। ফ্রেন্ডস, হ্যাঁ, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো মুকুল থেকে গুটি ধরার পরে আম গাছের কী পরিচর্যা করতে হবে, কি ভুল করলে আপনার এই ছোট্ট ছোট্ট গুটিগুলো ঝরে পড়বে না এবং সহজেই দ্রুত বৃদ্ধি হবে। পাশাপাশি এই সময় আম গাছের কী খাবার দিতে হবে, সেটি হলো ভারী খাবার বা মিশ্র খাবার কোনটি দিতে হবে। এর পাশাপাশি কী ধরনের স্প্রে আপনার গাছে করতে হবে, সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন, তাহলে যে সমস্ত ছাদ বাগানিদের ছাদে এই ধরনের মুকুল এসছে এবং মুকুল থেকে গুটি এসছে, প্রত্যেকে উপকৃত হবেন আজকের ভিডিওটি দেখে। সারা বছর আম ধরা আম গাছগুলোতে সারা বছর গাছে মুকুল থাকে। আর এই সময় যে সমস্ত আম গাছে এই ধরনের মুকুল আছে এবং মুকুল থেকে ছোট ছোট গুটির দেখা মিলেছে, সেই সমস্ত ছাদ বাগানিদের কাছে একটা স্পেশাল ট্রেনিং করে রাখতে হয় গাছদের পরিচর্যা করার জন্য। তো এই সময় বিশেষ কতগুলো ভুল করা চলবে না এবং বিশেষ কতগুলো পদক্ষেপ আপনাকে খুব সিদ্ধান্ত খুব ভালোভাবে নিতে হবে, যার কারণে আপনার এই ছাদ বাগানের যে গুটিগুলো আছে গুটিগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, ঝরে পড়বে না, কালো হয়ে ঝরে পড়বে না। এই সব পদ্ধতিগুলো আপনাকে জেনে রাখতে হবে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম এই সময় আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে গুটিগুলো বা এই যে মুকুলগুলো আপনারা একটু ভালো করে ফলো করলে দেখবেন কিছু কিছু মুকুল আছে যে মুকুলগুলো কালো হয়ে যাচ্ছে এবং এখান থেকে প্রচুর পরিমাণ গুটি দেখা যাচ্ছে, সেটি আপনারাও দেখতে পাচ্ছেন। তো যে সমস্ত মুকুলগুলো কালো হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, সেই সমস্ত মুকুলগুলো ফাঙ্গাসজনিত আক্রমণ যে সব সময় হয়ে থাকে তেমনটি নয়। এই মুকুলগুলোর পলিনেশন হওয়ার একটা নির্দিষ্ট টাইম থাকে। পলিনেশন না হলে মুকুলগুলো সহজেই কালো হয়ে ঝরে পড়ে যায় এবং যে সমস্ত মুকুলগুলো পলিনেশন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই সমস্ত মুকুলগুলো থেকে কিন্তু খুব সহজেই কিন্তু ছোট ছোট গুটি দেখা দিয়েছে। তো এই গুটি দেখা দিলে এই সময়ে নানা ধরনের সমস্যা এবার দেখা যায়। কী ধরনের সমস্যা দেখা যায়? প্রথম যে সমস্যা দেখা যায় সেটি হচ্ছে এই সময় ফাঙ্গাসজনিত আক্রমণের একটা সমস্যা দেখা যায়। প্রচুর পরিমাণ ফাঙ্গাস এই সময় এই ছোট মুকুলে বা ছোট গুটিতে হামেশাই আক্রমণ করে বসে। তাই এই সময় আপনাকে একটা ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আপনারা দেখুন গাছের পাতাটি এখনও ভিজা এবং আপনারা অবশ্যই বুঝতে পারছেন, অনুমান করতে পারছেন যে গাছের পাতা কেন ভিজা। আমি 5 মিনিট আগে স্প্রে করেছি এবং এই স্প্রেটি অবশ্যই করেছি, সেটা হচ্ছে স্প্রিং ফাঙ্গিসাইড। তো আপনার কাছে থাকা যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড, তবে এক্ষেত্রে একটু হালকা ডোজের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। অতিরিক্ত ভারী ডোজের ফাঙ্গিসাইড না ব্যবহার করাই উচিত, কারণ এই ভারী ডোজের ফাঙ্গিসাইডের মধ্যে অত্যাধিক মাত্রার যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো কি করে, এই যে গাছের মুকুলগুলোকে পুড়িয়ে দিতে সাহায্য করে, কারণ এই মুকুলগুলো অত্যন্ত হালকা, সহ্য ক্ষমতা অনেক কম। তাই এর উপরে যদি ভারী মানের ফাঙ্গিসাইড ব্যবহার করেন, ভারী মানের ফাঙ্গিসাইড বলতে আমি ব্লাইটক্স, ব্লু কপার ইত্যাদি ইত্যাদির কথা বলছি। তো আপনারা এই ধরনের ফাঙ্গিসাইড ওয়ার্ড দিয়ে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, স্প্রিং এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন। প্রতি লিটারে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে আপনারা অবশ্যই ব্যবহার করে দেবেন। সমগ্র গাছে আপনারা এই সময় খুব ভালো করে ফাঙ্গিসাইডের প্রয়োগ করবেন। যেমন এখানে দেখুন, এখানেও মুকুল চলে এসছে এবং সব মুকুল আসেনি, তবে মুকুলগুলো প্রস্ফুটিত হয়ে গেছে। তো এভাবেও আপনার গাছে এই মুকুল প্রস্ফুটিত হওয়ার আগে আপনাকে স্প্রে করতে হবে। জাস্ট লাইক দেখুন, এখানে এই মুকুলগুলো আদতেও এখনও প্রস্ফুটিত হয়নি, সবেমাত্র এই মুকুলের দেখা দিয়েছে। তো ফাঙ্গিসাইড মূলত এই সময়টাই ব্যবহার করাটা হচ্ছে বেস্ট।
বেস্ট সময় হচ্ছে এই যে আপনারা দেখছেন এই সময়টাই যদি আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু খুব ভালো হয়, কারণ এই সময়টাই আপনার মুকুলগুলো ফুটে থাকে না। এই সময় ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার জন্য আগে থেকে যে প্রোটেকটিভ নিয়ে নেওয়া থাকে, এর ফলে খুব ভালো কাজ হয়। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই যে গুটি ধরা এই যে গাছটি আছে, অর্থাৎ মুকুল থেকে যে গুটিগুলো ধরেছে, এই গুটিগুলো যাতে সহজেই কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট কোনো রকম কোনো অনুখাদ্যের অভাবে না পড়ে যায়, তার জন্য আপনাকে কিন্তু একটা পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। এই গুটিগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য এখানে বোরন ব্যবহার করতে হবে। এই বোরন কতটা নেবেন? এই বোরন হচ্ছে আপনারা 1 থেকে 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে ভালো করে আপনারা এই সময় এই গুটির উপরে স্প্রে করে দেবেন। এই বোরন স্প্রে করলে গাছের ফুল ঝরা থেকে শুরু করে, গুটি ঝরা থেকে শুরু করে, ফুল ড্রপ হওয়া সমস্ত সমস্যা কিন্তু দূর করে। পাশাপাশি এই বোরন আপনি যদি স্প্রে করতে না চান তাহলে এই সময় কিন্তু গাছের গোড়াতেও দিতে পারেন, খুব ভালো কাজ হবে। সামগ্রিকভাবে বোরন আপনাকে একবার ব্যবহার করতেই হবে। এইভাবে যদি আপনি এই বোরন এবং এই যে ফাঙ্গিসাইড আছেন, এই দুটি যদি আপনি ব্যবহার করতে পারেন এই সময়ে, আপনাকে আর কোনো কিছু করার দরকার নেই। এই সময় আর উল্টোপাল্টা কোনো স্প্রে করার জন্য সাজেস্ট আমি করব না, কারণ মুকুলগুলো থেকে যে গুটিগুলো ধরে গেছে এই গুটিগুলো আর কিছুদিন পরে একটা নির্দিষ্ট আকার আকৃতিতে চলে আসবে, আর সেই আকার আকৃতিতে চলে আসলেই তারপরে গাছের মূল পরিচর্যা শুরু হবে। প্রাথমিক পর্যায়ে গাছের এই মুকুলগুলোকে আপনাকে স্প্রে করে রাখার কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই মুকুলগুলো থেকে যখন সাধারণ একটা আকার নেবে, ছোট্ট একটি আকার নেবে, তারপরেই কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে, বিভিন্ন পরিচর্যা করতে হবে। এই সময় আপনি কোনো ধরনের কীটনাশক স্প্রে করবেন না, শুধুমাত্র নিম তেল ব্যতীত। তবুও নিম তেল যখন স্প্রে করবেন একদম বিকালের দিকে স্প্রে করবেন, কারণ এই সময় পলিনেটকারী যে কীটপতঙ্গরা আসে তারা যাতে এফেক্টিভ না হয় তার জন্য কোনো ধরনের কীটনাশক আপনি ব্যবহার করবেনই না। কারণ কীটনাশকের একটা আলাদা কটুগন্ধ থাকে, এর বিষক্রিয়া থাকে, এর জন্য উপকারী ব্যাকটেরিয়া কিন্তু হার্মফুল ব্যাকটেরিয়াও আসে, উপকারী পতঙ্গরাও আসে। তো এই উপকারী এবং অপকারী উভয় পতঙ্গদের কিন্তু ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে কিন্তু লাভের থেকে ক্ষতির সম্ভাবনা বেশি থাকতে পারে। তাই আমি আপনাকে বলবো এই সময় কোনো কীটনাশক ব্যবহার করবেন না নিম তেল ব্যতীত। সামগ্রিকভাবে গুটি থেকে আম রূপান্তরিত হওয়ার পরে যে পদক্ষেপগুলো আপনাকে নিতে হবে, অত্যন্ত দেখে শুনে অত্যন্ত মনোযোগ সহকারে পদক্ষেপগুলো আপনার নেওয়া উচিত। একটি ভুল পদক্ষেপে কিন্তু এই গুটিগুলো ঝরে পড়ে যেতে পারে। তাই আপনি আপনার ছাদ বাগানের আমগুলোকে খুব সুন্দরভাবে পরিচর্যা করুন, এবং এই মুকুলের পরিচর্যা সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে, কোনো আগ্রহ থাকলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমার কমেন্টস বক্স খোলা আছে, আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন, তাৎক্ষণিক আপনাদের সমস্যার সমাধান করে দেব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।